কি অবস্থা, কেমন আছো? মা ভালো আছি, গরম লাগে তারপর চা না খাইলে আমার মাথা গরম হয়ে যায়। তুমি তো পুরা আমার কপি, তুমি তো আমার মতন। আমি কালকে অনন্যারা না হইলেও জানো 100 বার বলছি একটু চা বানায় খাওয়া, সঙ্গে তো খাওয়াচ্ছে একটু চা বানায় খাওয়া। ওকে ও বলে কি গরমে চা খাওয়া যাবে না, ও আর আম্মু দুজনে মিলা বলে আমার গরমের মধ্যেও আমার 1 কাপ চা না হলে আমার মাথা ব্যথা করে, মাথা আমার জিম ধরে থাকে। ভাবি চা রাখতে দিয়েছে, আমি চা খাইছি। চা খাওয়ার আগে আমি গরুর গোশ নামাইছি। কি করছো? গরুর গোশ নামাইছি, আলু দিয়ে গরুর গোশ রান্না করবো, করলা ভাজি করবো, পেঁয়াজ কাটতেছি, আলু কাটতেছি। ও আচ্ছা ঠান্ডা আচ্ছা। দিকে চাটা খাই যাবে। আজকের মেনু কি? তুমি আজকে আমাদের গরুর মাংস আর করলা ভাজি খাওয়াবা? ও আচ্ছা, আজকের মেনুটা তো ভালোই, তাহলে তুমি দায়িত্ব নিয়ে তো ভালোই হয়েছে। গরমে গরুর গোশ খাইয়া আম্মু তো কয়দিন ধরে খালি আমাদেরকে আলু ভর্তা ডাল এগুলাই খাওয়াইতেছে। আজকে আমি গরুর গোশ নামাইছি। দেখি তো গরুর গোশটা। গরুর গোশ তো দিয়া যে করলা ভাজি, এই যে গরুর গোশ নামাইছে রাশিদ আন্টি। আম্মুর কিন্তু কোনো খবর নেই, আমাদের এই বাসায় আসলে আসলে কোনো কষ্ট হয় না। আমরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসলে রাশিদ আন্টি থাকলে আমাদের কোনো চিন্তা নাই, কারণ ফারজানা তো অসুস্থ থাকে, আপনারা সবাই জানেন। কিন্তু আমাদের রাশিদ আন্টি থাকলে আমাদের কোনো চিন্তা থাকে না, সেই সব কিছু করে ফেলে। তা আন্টি এই যে সব রেডি করে ফেলছে, কিচেন দেখেন এই যে একদম ক্লিন করে ফেলছে সব কিছু। ফারজানা কোথায় দেখছো? এদিকে আসো। আন্টি অলরেডি আমাদের জন্য আজকে গরু মাংস ভিজাইছে। তুমি তো 2-3 দিন ধরে রান্নাই ভালো মতন করতেছো না, আলু ভর্তা খাও। আর আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে, আন্টি এর জন্য করলা ভাজি, ওই যে করলা নামাইছে ফ্রিজ থেকে, আর এই গরুর মাংস ভিজাইছে। ভালো করছে। আন্টির বাসায় চলে তো আরো আন্টি বাসা যাইবো কেন? বাড়ি বাসা ভাই বাজার আনে, রান্ধেন না, গরম লাগে দেখে আনা, আমি রান্না করে মাইয়া খাম। আমি মোটা মানুষ, আজকে তুমি রান্ধো। আমি রান্না করবো দেখে তো আমি বইতেই পাবো। আজকে তুমি রান্ধো, রান্ধে খাও, আমি খাওয়াইতে পারতাম না। আমি রান্নাই করবো, রান্না করবো দেখি তো বলছি পারতো খেলে। তোমার তো চা ছাড়া তুমি যত গরম হোক তোমার চা খাই। আমারও চা না খেলে মাথা ব্যথা করে। আমাদের এখন মাথা হয়েছে। জানেন না, সারাদিন ঘরে বয়ে থাকে অসুস্থ বান্দররা, আর চা একটু বাড়াই দিলে বান্ধবীরা থাকে অসুস্থ, জানা। বান্দররা থাকে। ও তার মানে এইটা, এর জন্য আমাদেরকে বেশি একটা আসতো, এই জন্য তো আমরা আসি না, অসুস্থ থাকে। এই গরমে বাসে না, ঠান্ডা কোথায় না, একটু ঠান্ডা শরবত খাবে, লেবু শরবত, আসলে একটু শরবত খাও। হ্যাঁ না, হ্যাঁ খালি চা দাও, খালি চা। তরমুজ আছে তো ফ্রিজে। আমার গলায় ঝুলাইতে মু তোমার দেখ কলসি বানাইয়া। আরো ভালো পাইপ দিয়ে খামো আর আটবো। শুনো, পাইপ দিয়ে আটবো আর খাইবো, কোনো কথা? চা পাই দিয়ে খাইবো আনবো, তাহলে ধুয়ে দিলে কেমনে খাবো? পাইপ দিয়ে খাবো আর আটবো। একটু গরম মানুষ চা খায়, চা খাইলে মন মেজাজটা ভালো থাকে, গরম হলো মাথাটা ঠিক। পুরা মিজাজ আমার এত মিজাজ লে গুঁড়ো কেমনি বাইদি নাই, তারপর এত মিজাজ গরম করছে। ভাইয়ের গোষ্ঠী গিলাই, ভাই না থাকলে আরো অনেক শান্তিতে বাতাস লাগাই গায়ে আড়ে। গায়ে বাতাস লাগায় হাঁটে রাশিদ আন্টি। আল্লাহ, কথা না কইয়া আছে গরুর গোশত রান্না করুন, ভাত খামু। আমি রাঁধতে পারবো না, তুমি যা রাঁধতে পারো। আমি এই গরমে কাটাকাটি করতে আসি। আজকে রাশিদ আন্টি যে গরু গোশত রান্না করে ভাত খাবে, এই ভিডিওটা যদি দেখতে চান ফারজানা ডেইলি লাইফে চোখ রাখতে হবে। আর এই ভিডিওটা এখন যাবে মায়ের দোয়াতে, ঠিক আছে? আন্টি যে রান্নার প্রিপারেশন নিতেছে আর ভাত খাবে যে আন্টি গরু গোশত দিয়ে, এই ভিডিওটা দেখতে হলে আপনারা তো আন্টির ভিডিও খুব পছন্দ করেন, রাশিদ আন্টির খাওয়ার ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করেন, আপনারা অনেক কমেন্ট করেন। আর লেখছে তো আরেক আন্টি লিখছে, রাশিদ আপা তো ভাইরাল, এরকম কমেন্ট লিখছে আন্টিরা। অনেক আন্টিরাই অনলাইনে কমেন্ট লেখে, রাশিদ আন্টির অনেক ফ্যান ফলোয়ার আছে, তো সমস্যা নেই। রাশিদার লেই কবে হ্যাঁ, বাস তুমি রান্না, তুমি বাইরে খাওয়াই, আমি এই গরমের ভিতরে রাঁধতেও পারবো না। ভাইয়ে নামাজ পড়তে যা শুক্রবার, তাড়াতাড়ি করে রান্না বসামু, গায়ে হুইয়ে যান। আমি যাইতেছি শুইতে লেগে। আমার রান্না শেষ হলে ডাক দেবো না, এসে খাইব। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে ভিডিওটা দেখবেন মায়ের দোয়াতে, আর ওইটা তো আপনারা আন্টির খাওয়ার ভিডিওটা ফারজানাতে দেখবেন। তো ঠিক আছে, আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করি। ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।